আপনি কি ভাইরাল হতে চান? জি শাহেক, আমি ভাইরাল হতে চাই। প্রচুর পরিমাণ টাকা খরচ করে বুস্ট করেও ভাইরাল হতে পারতেছেন না? আমি পুশ আর যা যা কইছেন এসব করেও আমার ফ্যান ফলোয়ার বাড়তেছে না, আমি ভাইরাল হতে চাই। তাহলে আমি কিভাবে ভাইরাল হবো শাহেক, বিস্তারিত বলেন দি। আসসালামু আলাইকুম। খাঁটি সরিষার তেল আপনার শপে। ভেজাল তেল যেহেতু বাদ দিয়েছেন, ভালোটাই যেহেতু খাচ্ছেন, আপনার শপে একদম দেশি সরিষার কাঠি ঘানি ভাঙানো সরিষার তেল, কোল ফ্রেশ, এটা খান ফার্স্ট গ্রেডের সরিষার তেল ইনশাআল্লাহ। আপনি আমাদের সরিষার তেলের ব্যাপারে আমাদের কনফিডেন্স লেভেল খুব হাই, কারণ নিজের দাঁড়িয়ে থেকে একদম কাঠের ঘানিতে নিজস্ব তত্ত্বাবধানে নিজস্ব মিলে তৈরি, আলহামদুলিল্লাহ। শাহেক আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমাদের দেখাইলেন কিভাবে পোস্ট বুস্ট করা লাগে, মানে ভিডিও বুস্ট করা শিখাইলেন, কিন্তু পোস্ট বুস্ট করা শিখাইলেন না আমাদের। আমি পোস্ট কীভাবে বুস্ট করা লাগে দর্শকদের শিখাইতেছি, মানে আপনি যা শিখাইছেন তা আমি দর্শকদের শিখাবো, আপনারা দেখতে থাকুন। রুকো যারা, সবার করো। গাইস এই যে দেখেন হালার কীভাবে পোস্টগুলো বুস্ট করছে, দেখেন কোন জায়গায় কয়টা মাহফিল এবং কোথায় কয়টা খুতবা দিব এগুলোর শো, তাই সে তার ফেসবুক আইডিতে বুস্ট করছে। আবার সে নাকি বলে যার দর্শক নায়িকা, যার শ্রোতা নাই, তাদের পোস্ট বুস্ট করার কোনো দরকার নাই, এই সমস্ত কোনো কথা বলে। দেখেন মিজানুর রহমান আজানের প্রায় 10 মিলিয়ন ফেসবুক ফলোয়ার এবং শাইখ আহমদুল্লাহ প্রায় 5 মিলিয়ন নাকি 7 মিলিয়ন ফলোয়ার। ওর কয়জন তো 4 লাখও না, ওই আরেকজনে কয় কেমনি। মুফতি হয়েছেন, রক্ত শূন্যতার মতো জনশূন্যতায় ভুগতেছেন, লোক নাই জন নাই, সামনে পরিস্থিতি জটিল। তাদের বলতেছি আহলুল হাদিসদেরকে কারণ ছাড়াই গালিগালাজ করবেন, অকারণ এমনি ঠিক কিনা বলে চিৎকার দিয়ে উঠবেন, অকারণে যাদের। এ হালে হাদিস তুই কি কইলি, তোকে গাইলেন আমার কারণ লাগে, তো গাইলেন কারণ করুন নাই, তো কারণ ছাড়ে তো গাইলাম। তোরা আহলে খবিস, আহলে হাদিসও না, আহলে কুরআনও না, তো আহলে খবিস। দর্শক ওদের বয়ানগুলো শুনেন, তার বাদ বাইরে আমি করতেছি। কমিউনি যদি জান্নাতে যায় তাহলে আমার জান্নাত হাতের মুঠোয় আসলেও আমি ফেরত দিয়ে দিব, এই জান্নাত আমি নিব না, জাহান্নামে চলে যাবো। আল্লাহকে সাক্ষী রেখে দিই, থামেনি এটাও যাবে, যা পারো গাইলাও, পশ্চিম কালো জান্নাতে যাবে না, এদের চিরস্থায়ী জাহান্নাম। ইরানের আর ইসরায়েলের বর্তমান রানিং যুদ্ধ হচ্ছে, জানেন আপনারা? এই যুদ্ধ যদি না লাগতো আমি রফিক বিন সাইদ নিজেও জানতে পারতাম না আমাদের দেশের অধিকাংশ হলো শিয়া প্রেমী। আমি জানতাম না, আমি মনে করতাম ইসরায়েলের সঙ্গে এই বেঈমান শিয়াদের যুদ্ধ লেগেছে ইসরায়েলের সঙ্গে, আর বোমা ফেলে আরব বিশ্বে। গাইস আমি আপনাদেরকে শর্টকাটে ভিডিওটা দেখাইছি, অত বিস্তারিত বলার কোনো প্রয়োজন নেই। এই হালে খবিসরা কী বলবো আপনারা জানা হয়ে গেছে, এর বিস্তারিত আপনারা বুঝে নেন। হ্যালো গাইস, এই যে খবরটা দেখেন, বিবিসির খবর। ইরানে $250 বিলিয়ন ক্ষতি হয়েছে এবং ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা। অথচ সেই সমস্ত বোকাচোদা দুই একটা হালে হাদিসের খবির মার্কা কিনা মৌলবী আছে, এরা ফতোয়া দিয়েছে আর সুন্নি কিরা শিয়া কিরা সুন্নি, এই খেলার টাইম আসেননি। এনে লোক সবাই এক লাগবো, এনে ফতোয়া চোদা আছে শিয়া সুন্নি। শিয়া নাকি কাফের, তুই রাখি তোরা তো এক কাফের, শালার বাসা তোরা কি কাফের না, তোরা কি মুসলমান? আল্লাহর হুকুম তোরা মানুষ, নামাজ পড়ে জান্নাত যাওয়া যাবো না, টুপি আর পাঞ্জাবি পড়লি বুঝি জান্নাত। আল্লাহ তাআলা কোরআনে কইছে যারা আল্লাহর হুকুম মতো জীবনযাপন করেন, আল্লাহর রাষ্ট্র চলে না, তারা কাফের। এক কথা, তো ফতোয়া দেওয়ার প্রয়োজন নাই, এক কথা তারা কাফের। যারা আল্লাহর হুকুম মানে না তারা কাফের, সোজা।